Oh,
Jai Nityananda
বিশেষ ঘোষণা বাদল জানাপাড়া রাখাল সংঘ হরিবাস প্রাঙ্গণে যে হরিনামের আয়োজন করা হয়েছে আজ তার প্রথম রজনী, দ্বিতীয় রজনী। এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করতে এসছেন আমাদের সেই শিশু, আপনাদের সেই শিশু। আপনারা কৃপা করো, আশীর্বাদ করো, ও যেন দীর্ঘজয়ী হয়, ও যেন আরো বড় হয়, ও যেন হরিবাসরে যেন নাম সংকীর্তন প্রচার করতে পারে। আপনারা আশীর্বাদ করুন। যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা সন্তান ভেবে, নাতি ভেবে, কন্যা ভেবে, সন্তান ভেবে আপনারা ক্ষমা মার্জিত করবেন। এখন আপনাদের সঙ্গে কীর্তন পরিবেশন করতে এসছেন কলিকাতা থেকে আগত কীর্তনিয়া
স্বরূপ পার্থ ও তার সম্প্রদায় জয় নিতাই হরে কৃষ্ণ। আমার আশীর্বাদ করুন ও যেন জনগণ কিনা করতে হরিবল হরিবল হরিবল। জানিকাই সমবেত ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা, আমি আপনাদের অযোগ্য সন্তান এই জ্ঞান করে যদি একটু কৃপাদান করেন তো গুরু কৃপায় যেটুকু ঘর থেকে ভিক্ষার ঝুলিতে করে আনতে পেরেছি সেটুকু দিয়েই আপনাদের সেবা করব। গুরুদেবের চরণে ও আমার পিতামাতার চরণে ও আমার ভক্তদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা। মায়েরা ও আমার বাবারা, আমার এই লীলা গাইতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে। সেই ভুল ত্রুটি আমায় আপনারা নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। সবার চরণে রইল সবার চরণে রইল সবার চরণে রইল আমার জনম জনমে যেন হরি নামে গাইতে পারে। আমরা জনম জনমে যেন হরি নামে গাইতে পারি। আমরা জনমে জনমে যেন হরি নামে গাইতে পারি। আমরা গাইতে পারি। আমরা গাইতে পারি। হস্তিনাপুরের রাজা হলেন পরীক্ষিত। রাজা পরীক্ষিত তার রাজত্ব কেমন চলছে আর তার প্রজাবর্গরা কেমন আছে সেটি জানবার জন্য তিনি তার রাজ্যের সীমান্তে সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। ঠিক সেই সময় একটি মর্মান্তিক দৃশ্য দেখে রাজা পরীক্ষিত চমকে উঠলেন। তিনি দেখলেন যে একটি বৃষ এক পায়ে দাঁড়িয়ে আর তার তিনটি পা নয়। একটু পরেই রাজা পরীক্ষিত দেখলেন যে একটি শ্বেত বর্ণের গাভীকে একটি যুবক চাবুক মারতে মারতে নিয়ে আসছে। গাভীটি মনস্থ কণ্ঠে আর্তনাদ করতে করতে এসে পড়লেন ওই বৃক্ষের তলায়, ওই দণ্ডায়মান বিষের পায়ের কাছে। সেই সূর্যের মতো তেজময় মণিমাণিক্য খচিত অলঙ্কার পরিহিত মস্তকে স্বর্ণখচিত মুকুটমণি এবং কটিদেশে একটি কৃপাণ। যুবকটি ওই গাভীটিকে বলে উঠল, আমার রাজত্বে তোকে আরো অনেক আঘাত সহ্য করতে হবে। আমার রাজত্বে তোকে আর আমি থাকতে দেব না। একটু পরেই যুবকটি বৃষটিকে বলে উঠলেন, আমি তোর তিনটি পা কেটে নিয়েছি। তোর এই যে অবশিষ্ট একটি পা দেখতে পাচ্ছিস, এটাও আমি এই কৃপাণের সাহায্যে খণ্ড বিখণ্ড করে দেব। তখন রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি ওই ছদ্মবেশ পরিত্যাগ করে ওই কটিদেশ থেকে কৃপাণটি বাহির করিয়া ওই রাজনকে বাধা দিলেন।
যুবকটিকে রাজা পরীক্ষিত বলে উঠলেন, সাবধান যুবক! ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ আমি, সেই রাজা পরীক্ষিত। আপনার পরিচয় কি? আপনার নাম কি? সঙ্গে সঙ্গে ওই যুবকটি বলে উঠল, আমার কর্মই আমার পরিচয়, আমার নাম হলো কলিরাজ। আমি হলাম কলিযুগের রাজা। আর এই যে বিষয় এবং গাদি দেখতে পাচ্ছেন, এদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন এরা কারা। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত ওদের সম্মুখে করজোড়ে বলে উঠলেন, কারা আপনারা? কি আপনাদের পরিচয়? তখন ওই গাভীটি বলে উঠল, আমি হলাম ধরিত্রী, আর আমার সর্বাঙ্গে এই যে চাবুকের দাগগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো কলিযুগে আমার প্রাপের প্রাসাদ ভার। একটু পরেই রাজা পরীক্ষিত এই কথা শোনা মাত্রই তিনি ওই কলিরাজকে তার রাজত্ব থেকে নিগ্রহ করে